আপনার ওষুধটা খেয়ে আমার বাচ্চা অনেক উপকার হয়েছে। সে এখন মিনিংফুল কথা বলতে পারে, ডাক দিলে শোনে, কাছে আসে। আগে কিন্তু সেটা কাছে আসা কি সেটা বুঝতো না, আমাকেও বুঝতো না যে আমি মা, আমার কাছে আদর পাইতে হয় এও বুঝতো। সে থাকতো তার জগৎ। এখন সে কিন্তু খাবার চায় আমার কাছে, জামু খাবার দাও, খিদে লাগছে। এই যে মিনিংফুল কথা তার মুখ দিয়ে বেরোয়েছে, আমার যে কি খুশি, এ খুশি আর ধরে না। আর মহিলাও কথা বলতেছে অনেক অত্যন্ত খুশির সাথে। এরপরে পাশে দাঁড়ানো ছিল আমার ছেলে, সে বলল, আব্বু ইনি কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার। তখন আমি বললাম যে হে, মায়ের কাছে মাসিমার কাছে মায়ের গল্প বলতেছি। তা আসলে আমার ওষুধে যে উপকার হয়েছে হয়, তো এটা তো আমি বলবো। তো সে আমাকে বলল, স্যার আপনার দ্বারায় যে উপকার পাইছি এ ভুলবো না। আপনাকে মনে হয় যে দুধ হিসাবে আল্লাহ পাক পাঠাইছে। এ কথা বলে চোখের পানি ছেড়ে দিল। যে দীর্ঘদিন একটা সন্তান কিভাবে নিয়ে সে পড়েছিল, সে আশাহীন হয়ে পড়ছিল যে মনে হয় আমার সন্তান কথা বলতে পারবে না। বাংলাদেশের বিবিধ প্রান্ত থেকে লোক আসতেছে, এমন কোনো প্রান্ত নাই যেখান থেকে আসে নাই। আর তাদের একটাই কথা, যে দূর দূরান্ত পাড়ি দিয়ে আসতে শুধু আপনার কথাটা শুনে। আমি বলছি, এইবার আপনারা লক্ষ্য করুন, আমার ভিডিওতে যা দেখছেন, আমার রিভিউ যা পাইছেন, এই যে একটা শব্দ আপনি এলোমেলো পাবেন না। আমি মুসা ডাক্তার আমার জবান ঠিক রাখছি। যাই হোক, আপনারা এই চিকিৎসাটা গ্রহণ করুন, আল্লাহ আপনাদের ভালো ভালো করুন। আমার জন্য শুধু দোয়া করবেন, বিনিময় কি চাই না। অনেকেই বলছে, কেউ বলছে, একজন বলছে যে আপনার ওইখানে মার্কেটে যত লোক আছে আমি গরু জব করে খাওয়াই দেব। আমি বললাম না, খাওয়ানো লাগবে না, কেন সেটা তো আমার ব্যাপার। পাশে মসজিদ আছে, মসজিদের মুসল্লিদের খাওয়া। তা যাই হোক, এগুলো বড় বিপদের বিষয়। অনেক একটা পরিবারে একটা অলিজম থাকলে ওই পরিবারে সুখ থাকবে না, শান্তি থাকবে না, অর্থ থাকবে না। কাজেই আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি মেহেরবানি করে, আমি অনেক সময় এই কথাটা বলে থাকি। কেউ কেউ জিজ্ঞাসা করে যে আপনার বাচ্চা তো দেখলেন কেমন চিকিৎসাটা, কি দেখি অবস্থা। অনেক সময় আমি বলি কি দেখি অবস্থা, ঠিক এইরকমের